হাইলাকান্দি টেরিটোরিয়াল রোড ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এক বিজ্ঞপ্তিতে বিলাইপুর বাজার থেকে বালিচড়া হয়ে মিজোরাম সীমান্তের ফাইসেল পর্যন্ত সড়কে 10 টনের অধিক ভারী যানবাহনের চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছেন। এই সড়কের বর্তমান অবস্থা সুবিধাজনক না থাকায় আসন্ন বর্ষা মরশুমে যাত্রীবাহী যান চলাচলের জন্য এই আদেশ জারি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মণ্ডল কমিটির কোনো পদাধিকারী পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। পুরনো কার্যকর্তা যারা দীর্ঘদিন থেকে দলের হয়ে কাজ করে আসছেন, দলের তরফ থেকে কেবল তাদেরকেই নির্বাচনে প্রার্থী হওয়ার অনুমতি দেওয়া হবে। জেলা বিজেপির প্রথম কার্যনির্বাহী কমিটির সভায় বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন মিন পশুপালন ও লোকনির্মাণ বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। যদিও এবারের পঞ্চায়েত নির্বাচনে জিপি লেভেলে দলীয় প্রতীক দেওয়া হবে না, তদুপরিও দলের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মণ্ডল কমিটির কেউ কোনো রিকোয়েস্ট না করতে পরিষ্কার ভাষায় জানিয়ে দেন মন্ত্রী। শ্যামাপ্রসাদ মুখার্জি স্মৃতি ভবনে জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিকের পৌরোহিত্যে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় মন্ত্রী পঞ্চায়েত নির্বাচনে ভালো ফলাফলের জন্য দলীয় কার্যকর্তাদের আগাম অভিনন্দন জানিয়ে রাখেন কৃষ্ণেন্দু। তবে আত্মতুষ্টিতে ভুগলে হবে না, মাঠে নেমে পড়তে হবে। নবগঠিত মণ্ডল সহ জেলা কমিটির উপর গুরু দায়িত্ব রয়েছে। পঞ্চায়েত ও 26 বিধানসভা নির্বাচনে এ জেলায় সাফল্যের গ্রাফ যেন বিগত নির্বাচনের তুলনায় ঊর্ধ্বগামী হয়, এ বিষয়েও সতর্ক করে দেন মন্ত্রী কৃষ্ণেন্দু। বুথ পর্যায়ে 3 জনের একটি কমিটি গঠন করা হবে। এই কমিটি সব কিছু বিবেচনা করে প্রার্থী চয়ন করবে। তবে দলের সমর্থন নিয়ে যে বা যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক, তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে একজনকেই যেন সমর্থন করেন, যাতে প্রার্থিত্ব নিয়ে দলের অন্দরমহলে কোনো ধরনের মনোমালিন্যতার সৃষ্টি না হয়। প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে কেউ অর্থ চাইলে সঙ্গে সঙ্গে থানায় মামলা করুন। তা না করতে পারলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার একটি বিশেষ হোয়াটসঅ্যাপ নম্বর জনগণের জন্য উৎসর্গ করবেন। এই হোয়াটসঅ্যাপ নম্বরে অভিযোগ করুন। পাতারকান্দি ও লোয়ারপুয়া ব্লকের ব্যবস্থাপনায় বাজারিচড়া রামকৃষ্ণ মিশন প্রেক্ষাগৃহে আয়োজিত প্রধানমন্ত্রী আবাস যোজনার হিতাধিকারীদের মধ্যে অনুমোদনপত্র বিতরণ করতে গিয়ে মুখ্য অতিথির বক্তব্য এই কথাগুলো বলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরে গোটা অসমে 3,88,000-এরও অধিক হিতাধিকারীদের হাতে প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথম কিস্তির অনুমোদনপত্র বন্টন কার্যসূচির সূচনা হয়। বাজারিচড়ার সভায় বড় পর্দায় মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান দেখানো হয়। মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর মন্ত্রী কৃষ্ণেন্দু পাল পাতারকান্দির হিতাধিকারীদের প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথম কিস্তির অনুমোদনপত্র তুলে দেন। আগাম কোনো নোটিশ না দিয়ে এভাবে মানুষের ঘরবাড়ি ভেঙে ফেলা ঠিক নয়। রেলের প্রয়োজনে জমি অধিগ্রহণ করা জরুরি, কিন্তু তাই বলে দীর্ঘদিন থেকে রেলের জমিতে বসবাসরত মানুষদের না জানিয়ে হঠাৎ করে উচ্ছেদ করা উচিত নয়। রেলের জমিতে বসবাস করা মানুষ তো আর অবৈধ বিদেশি অনুপ্রবেশকারী নন, তারা তো এ দেশেরই নাগরিক, তাদের সময় দেওয়া উচিত। বদরপুর কলোনিতে চলমান রেলের উচ্ছেদ অভিযান নিয়ে সংবাদ মাধ্যমের সামনে এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। বিষয়টি তিনি মুখ্যমন্ত্রীর নজরে এনেছেন বলেও জানান। আবার ঈদের প্রাক মুহূর্তে পাতারকান্দি শহরের ফুটপাত দখলমুক্ত করল পাতারকান্দি সার্কল প্রশাসন। দীর্ঘদিন থেকেই পাতারকান্দি শহরে স্থায়ী এবং অস্থায়ীভাবে ফুটপাত দখল করে ব্যবসা চালিয়ে আসছেন কিছু অবৈধ ব্যবসায়ীরা। গত 1 সপ্তাহ মাইকিং যুগে অবগত করার পরও দখলমুক্ত না করায় পাতারকান্দি সার্কল আধিকারিক বলিন বাবা বলারির নেতৃত্বে দক্ষিণ রেলগেট থেকে গোটা পাতারকান্দি শহর দখলমুক্ত করা হয়। অভিযানকালে বহু দোকানের সামনে থেকে বিভিন্ন সামগ্রীও বাজেয়াপ্ত করে প্রশাসন। এদিনের অভিযানে অতিরিক্ত সার্কল আধিকারিক অদিতি নুনিশা সহ পাতারকান্দি থানার ওসি বিশাল পুলিশ ও সিআরপিএফ বাহিনী নিয়ে উপস্থিত ছিলেন।
অবশ্য এই দখলমুক্ত কতদিন থাকবে এটাই সবচেয়ে বড় প্রশ্ন, কারণ এর আগেও বহুবার স্থানীয় সার্কেল প্রশাসনের পক্ষে দখলমুক্ত করতে অভিযান চালালেও তা ক্ষণস্থায়ী ছিল। আমেরিকার রাস্তাঘাটের সমতুল্য অসমের জাতীয় সড়ক নির্মাণ করা হবে। অসমে জাতীয় সড়ক নির্মাণে ৩ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করার কথা ভাবছে কেন্দ্র সরকার। রাজ্যসভায় এই কথা বলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও জাতীয় সড়ক দপ্তরের মন্ত্রী নীতিন গাডকারি। তিনি এক প্রশ্নের জবাবে বলেন, সড়ক নির্মাণে টাকার কোনো অভাব নেই। গাডকারি এদিন আরও বলেন, আমার সম্পূর্ণ বিশ্বাস, অসমের প্রস্তাবিত যাবতীয় প্রকল্পের কাজ সম্পূর্ণ হলে অসমের সব জাতীয় সড়ক আমেরিকার সমতুল্য হয়ে উঠবে। অসমের সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে সড়ক, সেতু এবং সুড়ঙ্গ নির্মাণের কাজ চলছে। তিনি জানান, গৌহাটি শহরের রিং রোড প্রকল্পের কাজ 2027 সালের ডিসেম্বর মাসের মধ্যে সম্পূর্ণ হবে। ডিব্রুগড়ে ব্রহ্মপুত্র নদের নিচে 12,000 কোটি টাকা ব্যয়ে সুড়ঙ্গ নির্মাণ করা হবে। এই প্রকল্পে অনুমোদন শীঘ্রই জানানো হবে। অসমের হাইওয়ে নেটওয়ার্কের হুলনলচে খুব শীঘ্রই পাল্টে যাবে। আরও বিনিয়োগ হবে এই খাতে। বাগা শেরখান সড়কের উপর নবনির্মিত সেতুর ভবিষ্যৎ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। পুরাতন সেতুর পিলার ব্যবহার করে নতুন সেতু নির্মাণের সময় খাসপুর প্রান্তের পিলারে বাম পাশে বড় ধরনের ফাটল দেখা যাওয়ায় এই আশঙ্কা তৈরি হয়েছে। উল্লেখ্য, গত 13 সেপ্টেম্বর অতিরিক্ত ভার বহন করতে না পেরে বাগা শেরখান সড়কের রুকনি নদীর উপর থাকা পাকা সেতুটি ভেঙে পড়েছিল। এরপর সরকার দ্রুত সেতুটি পুনর্নির্মাণের উদ্যোগ নেয় এবং প্রায় 6 মাস ধরে নতুন সেতু নির্মাণ কাজ চলছে। কিন্তু নির্মাণের শুরু থেকেই পুরাতন সেতুর কাঠামো ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়। পুরনো সেতুর উপরের অংশ ভেঙে ফেলে নিচের 3টি পিলারকে নতুন সেতুর ভিত্তি হিসাবে ব্যবহার করছে। সম্প্রতি সময়ে নবনির্মিত সেতুর খাসপুর প্রান্তে পুরাতন পিলারটির উপর নতুন সেতুর বিয়ারিং বসানোর জায়গায় একটি বড় ফাটল নজরে আসে স্থানীয়দের, আর এতেই আতঙ্কের সৃষ্টি হয়। কৃষক বিক্ষোভে আবার উত্তাল পাঞ্জাব। বুধবার কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে ফেরার পথে সারওয়ান সিং পান্ডের, জগজিৎ সিং ডালেওয়াল সহ বেশ কয়েকজন কৃষক নেতাকে আটক করা হয়। এরপরই পাঞ্জাব হরিয়ানার শম্ভু ও খানাউরি সীমান্ত থেকে বিক্ষোভকারী কৃষকদের উচ্ছেদ করতে শুরু করে পাঞ্জাব পুলিশ। এমনকি ভেঙে দেওয়া হয়েছে কৃষকদের অবস্থান স্থল। কৃষক নেতা গুরমিত সিং মাঙ্গাতের দাবি, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর শম্ভু সীমানায় অবস্থান স্থলের দিকে যাচ্ছিলেন কৃষক নেতারা। সেই সময় তাদের মোহালিতে আটক করা হয়। গত 72 ঘণ্টায় ইসরায়েল সেনার হামলায় প্রায় তছনছ হয়ে গিয়েছে গাজা। মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। 400রও বেশি ফিলিস্তিনি বাসিন্দার মৃত্যুর সাক্ষী হয়েছে গাজা। পশ্চিম এশিয়ার এই পরিস্থিতি নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করেছে ভারত। বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি দিয়ে এই কথা জানানো হয়েছে। গাজার এই কঠিন সময়ে মানবিক সহায়তা বহাল রাখার পক্ষেও সওয়াল করেছে নরেন্দ্র মোদী সরকার। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সরকারের বিবৃতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তাতে বলা হয়েছে, আমরা গাজার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। সকল পণবন্দীকে মুক্তি দেওয়া খুব জরুরি। গাজার মানুষদের জন্য যাতে মানবিক সাহায্য চালিয়ে যাওয়া হয়, আমরা তার দাবি জানাচ্ছি।